আলহামদুলিল্লাহ হতে পারে এই বছর 30টা রোজা, আমি বললাম আলহামদুলিল্লাহ। হতে পারে এই বছর 30টা রোজা আর 6টা 10 করে হলে 30 দিনে 306 10 60, আরবি ক্যালেন্ডার 360 দিনে হয়ে যায়। এই যদি 6টা রোজা রাখি 30টা রোজা রাখি, আল্লাহ বললেন পুরা 1 বছর দেহকে এবং রূহকে সুস্থ রাখার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিস বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখবার পরে তার অনুসরণে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সে যেন আমি আল্লাহর কাছে 12 মাসের 12টা মাস একাধারে রোজা রাখলো, সেই একাধারে রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দে। পারবো না ইনশাআল্লাহ? কথাগুলো ভালো করে মনে রাখবেন। রমজানের এত দাম কেন? রমজান তো বাকি 11 মাসের মতো 1 মাসের নাম, এত দাম কেন হয়ে গেল? রোজা রাখবার কারণে দাম হয় নাই, সারাদিন না খেয়ে থাকবার কারণে দাম হয় নাই, এই রাত্রে আমরা তাহাজ্জুদ পড়ি, তারাবি পড়ি, এই জন্যে এই রমজানের দাম হয় নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারা 185 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, রমজান এমন এক মাস, এতে মানুষের দিশারি, সৎ পদের স্পষ্ট নিদর্শন এবং সত্যের পার্থক্যকারী হিসাবে রমজানের দাম বাড়িয়ে দিয়েছি। কারণ এই মাসে নাজিল করেছি আমি আল্লাহ 30 পারাল কোরআন। আল্লাহু আকবার। রমজানের দাম বাড়িয়ে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? কিসের মাধ্যমে? কোরআন নাজিলের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। রমজান কিসের মাস? কোরআন নাজিলের মাস। রমজান কিসের মাস? এই মাসে কোরআন শোনো, কোরআন পড়ো, কোরআন বুঝো। পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব, বুঝে পড়লেও সওয়াব, হাত দিলেও সওয়াব, তাকাইলেও সওয়াব, কানে শুনলেও সওয়াব, বসে থাকলেও সওয়াব। আর না পারলে কোরআন বুকে নিয়ে দাঁড়িয়ে থাকলে 100% জান্নাতি। আল্লাহু আকবার। হাদিসে আছে ঘটনা, এগুলা বললে আমাদের সময় কমে যাবে। এক বেচারা কোরআন পড়তে পারতো না। কি পারতো না? পড়তে পারতো না। ইন্তেকাল করলো। ইন্তেকালের আগে বাচ্চাদেরকে বলছে, শোনো আমি তো মরে যাব, জীবনে যার অন্যায় করছি বাঁচার কোনো পদ্ধতি নেই, আমি তো কোরআন পড়তে পারি না, তোমরা আমার কোরআনের কপিটা দিও। সারা রাত দিন বুকে লইয়া কোরআনটারে বুকে ধইরা ঘুমায়া যায়। ঘুম থেকে উঠলেও কোরআন বুকে, কারণ আমি তো পড়তে পারি না, কিন্তু কোরআনের কপিকে ভালোবাসি। ইন্তেকাল করছে, তার সন্তানেরা স্বপ্নে দেখে তার বাপ জান্নাতুল ফিরদাউস। আব্বা তোমার তো জিন্দেগিতে কোনো নেক আমল ছিল না, যা খারাপই আছে সব করছো, তুমি কেমনে জান্নাতে গেলা? গোলাম বলছে, বাপরে যত অপরাধী করি না কেন, আমি তো ভালোবেসেছিলাম আল কোরআনকে, বুকে জড়িয়ে ধরেছিলাম কোরআনকে। আল্লাহ এই ভালোবাসায় আমাকেও ভালোবেসে মাফ করে দিয়েছে। পারবো না ইনশাল্লাহ? রমজান কোরআন নাজিলের মাস। বেশি বেশি করে কোরআন পড়েন, বেশি বেশি করে কোরআন শোনেন। এই সুযোগ দিয়েছেন কে? রমজানে যেদিন কোরআন নাজিল হয়, রমজান আমি কালকে বলেছি, রমজান প্রথম শবে কদর, প্রথম লাইলাতুল কদর এই ইতিহাসে যেদিন হয়েছে, এটা ছিল 25 রমজান। এই যে আজকের রমজান কত? ওই 25 রমজান দিনের আগের রাত, মানে 24 তারিখ দিবাগত রাত
পৃথিবীতে প্রথম লাইলাতুল কদর ছিল। আর আপনারা এটা 27 তারিখ বানাইছেন। আল্লাহ তাআলা যেদিন রসুলের কাছে কোরআন নাজিল করেন, ওই রাত কত রাত? 24 দিন গত রাত, 25 রাত, মানে যে রাত গেল, এই রাত্রে আপনারা কই ছিলেন? ঘুমাইছিলেন, ঠিক না? খুব ঘুমাইছেন। আল্লাহ এদিন নিজে কোরআন নাজিল করলেন। তা এক পারা নাজিল করেন নাই, প্রথম জিবরিল আমিনকে দিয়ে 30 পারা কোরআন একসাথে রসুলের কাছে নাজিল করেছে। প্রত্যেক রমজানে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে পুরো 30 পারা কোরআন রসুলের পাককে তেলাওয়াত করে শোনাইয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, এই কোরআন আমি নিজে তিলাওয়াত করেছি, এই কোরআন জিবরিলকে দিয়া তেলাওয়াত করাইছি, এরপরে কোরআন জিব্রাইলকে দিয়ে তেলাওয়াত করায় রসুলকে শোনাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যে কোরআন পড়ি, এটা তেলাওয়াত করছেন কে? কথা বলেন না কেন? ওই আমরা যেভাবে পড়ি এভাবে পড়ছেন? তে কেমনে পড়ছেন? বলা লাগবে, কিছু কয় নাই। কেমনে পড়ছেন আল্লাহ বলেন? আমাদের মতো হ্যাঁ হু হা করে পড়ছেন? শুদ্ধ করে পড়ছেন? আল্লাহ তার মতো করে পড়ছেন, সহি শুদ্ধ। তাহলে আমাদের তেলাওয়াতটা সহি শুদ্ধ হয়ে যদি যায়, আর আল্লাহর কুদরতের ঠুট, আল্লাহ পড়ছেন আলিফ লাম মিম, আমাদের ঠুটও যদি আল্লাহর কুদরতি ঠুটের সাথে মিলে যায়, আমরা এভাবে আলিফ লাম মিম পড়ি, রব বলেন তারে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার। এই সুযোগ আছে না নাই? এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে আমরা চাইতে হবে। কথাগুলো ভালো করে শোনেন। আগেকার উম্মতেরা শত শত বৎসরের পৃথিবীতে বসবাস করেছে, তারা অনেক নেক আমল করেছে। আল্লাহর পয়গম্বরের কাছে মুসলমানেরা ডাক দিয়ে বলেছেন, পয়গম্বরে আরবি, পয়গম্বর তার আগে মুসা পয়গম্বর, মুসা পয়গম্বরের উম্মতেরা তারা তো মুসলমানি খতনা দিত, সুন্নতে খতনা দিত 300-400 বছর বয়স। কথা বুঝেননি? কোন মানুষ 70-80 বছর 100 বছর বয়সে গিয়া বালি হইত। চিন্তা করেন, হ্যাঁ কত বছর বয়স বাঁচত। আমরা তো বাঁচি মাত্র কয় বছর? কত বছর? কি মনে করেন আপনারা কি 60 বছর বাঁচতেছেন এখন? আমি দেখতেছি 18, 19, 20 বছরের মানুষ মরে যেতেছে সব। বুড়ারা তো মরতেছে না, যারা বুড়া মানুষ সেরা তো মরতেছে না এখন। এরা খুব খুশি, তারা যদি এক রাত্রের একটা মুহূর্ত ইবাদত করে 83 বছর ইবাদতের সওয়াব তাদের আমল নামায় আমি আল্লাহ লিখে দেব। আমার বন্ধুগণ, এমন একটা রাতের নাম লাইলাতুল কদর। আপনার জিন্দেগিতে ভালো করে মনে রাখবেন কথাগুলো। আপনার আমার বয়স যদি 60 বছর হয়, কত বছর? কত বছর? 60 বছরে ধরেন 20 বছর আপনি হেলায় খেলায় কাটাইয়া দিয়েছেন। 40টা বছরে আপনি যদি সবে কদর পাওয়ার কথা, লাইলাতুল কদর পাইছিলেন কয়টা? কথা বলেন। 40 বছর প্রত্যেক বছর লাইলাতুল কদর যায় না? তাহলে আপনার 60 বছর বয়সে 60টা যায় নাই? ধরেন 20টা ধরতে পারেন নাই, 40টা তো ধরার কথা। জওয়ানেরা যাদের 20 বছর, কমপক্ষে 40টা বছর, 40টা লাইলাতুল কদর ধরব। আপনি যদি মাত্র 40 রাত্র ঠিক মতো ইবাদত করতে পারেন, আল্লাহর রাসূল বললেন ওই ব্যক্তি 3333 বছর একাধারে, 3333 বছর একাধারে রোজা রেখে একাধারে তাহাজ্জুদের নামাজ পড়ে যেই সওয়াব পাওয়ার কথা, 40টা রাত্র ইবাদত করবার কারণে তার আমল নামায় আল্লাহ তাআলা 3333 বছরের ইবাদতের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মাত্র 40টা রাত ইবাদত করে 3300 বছরের সওয়াব পাচ্ছেন। এর চাইতে সুযোগ আর আছে? আছে? লাইলাতুল কদর ধরতে পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 30 নম্বর পারা 97 নম্বর সূরা, সূরা কদরের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি
কদরের রাতে আল্লাহ বলেন কোরআন দিয়েছি আমি রমজানুল মুবারকে, রমজানে কোরআন নাজিল করেছি। কোন রাত্রে নাজিল করেছেন বলেন নাই, আর এই আয়াতে বলছেন কোরআন নাজিল করছি রমজানে, পুরা মাস জুড়ে নয়, লাইলাতুল কদরের রাত্রে। সুতরাং এই রাত যদি ধরে ফেলি, আল্লাহ কোরআন নাজিল করে নিজে তেলাওয়াত করছে, জিবরিল আমিন তেলাওয়াত করছে। আমরা যদি ওই রাত জাগ্রত থেকে কোরআন তেলাওয়াত করি, আল্লাহ বলেন তাদের বডিতে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করতে পারে না। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন নাজিল রমজানের কোন রাত্রে? কথা বলে লাইলাতুল কদরের রাত্রে। লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন জিবরিল আমিন আল্লাহর রাসূলকে। কোন রাত্রে কোরআন নাজিল হয়েছে? রাত্রটা কদরের রাত ছিল। এই রাত তারিখ সহ জিবরিল আমিন আল্লাহর রাসূলকে বলেছিলেন। অর্থাৎ রাসূল লাইলাতুল কদর এটা জানতেন, এটা জানতেন, মনেও ছিল। খুশির ঠেলায় ঘর থেকে বাইরে ছিলেন, মসজিদে নববীতে গিয়া সাহাবায়ে কেরামরে বলবেন, শোনো আমি কিন্তু একটা খবর জানি, এক রাত্রে ইবাদত করলে 83 বছরের সওয়াব। ঘর থেকে বাইরে হইছেন, এসে দেখেন সাহাবায়ে কেরাম ঝগড়া করতে, মানে তর্কে লিপ্ত, তাকদীর নিয়ে তর্ক করতেছেন, বিভিন্ন কাজ নিয়ে। রাসূল রাগান্বিত হয়ে গেলেন, তার চেহারা রক্তিম বর্ণের হয়ে গেল, লাল হয়ে গেল। তিনি যে আসছিলেন লাইলাতুল কদরের তারিখ জানাইতে, এটা ভুলে গেছেন। বলে দিছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন। আল্লাহ রসুলকে লাইলাতুল কদরের রাত জানাইয়া দিয়া চিন্তা করলেন, আল্লাহর তো একটাই লোভ, গোলাম যেন তার কদমে একটা রাত্রে বেশি সেজদা দেয়, একটা দিন বেশি দোয়া করে, একটা বেশি কান্নাকাটি করে, তার ভাল লাগে। সুবহানাল্লাহ বললেন না? কারণ দেখবেন মা বাপ মিলে বাচ্চারে কান্না করায়, মাঝে মাঝে দুজন দুষ্টামি করে বাচ্চারে কান্না করায়। বাচ্চা একবার মায়ের কাছে ধাক্কা মারি দেয়, বাপ একবার মায়ের দিকে দেয়, মা একবার বাপের দিকে দেয়, কয় আমি তোমার কিছু না। মা কয় আমি তোমার কিছু না। বাচ্চা একবার মায়ের কাছে যায়, কয় আমি তোমার কিছু না। বাপ বাপের কাছে যায়, কয় আমি তোমার কিছু না। ছোট বাচ্চা একবার যাইতে আর যাইতে, আসতে আর যাইতে, মধ্যখানে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। যখন কান্না শুরু করে দেয়, তখন বাপ মা দুজন জড়াইয়া কপালে চুম্বন করে। ঠিক কিনা? ঠিক কিনা? তো আল্লাহ বুঝাতে চাইলেন, যা বান্দা, আমি তুই এক রাত্রে, আমার ভাল লাগতেছে না, যা। রাসূল পাকের দিল থেকে লাইলাতুল কদরের এই তারিখ ভুলাইয়া দিলেন, আর আল্লাহ আরো 4 রাত্রর ইবাদতকে কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো 4-5টা রাত, 21, 23, 25, 27, 29, কয়টা হয়েছে? আগে ছিল 1 রাত, এখন হয়েছে কয় রাত? 5 রাত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ 5 রাত আমাদেরকে বলেন, যা আমি তোর কি লাগি, যা আমি তোর কি লাগি, যা। 21 রাত্রে আল্লাহ বলছেন, আমি তোর কি লাগি, কান্নাকাটি করছস, যা আমি তোর কি হই, সারা বছর ঘোরাঘুরি করে এখন এসে কাঁদতেছ, যাও আমি তোমার কিছু না। 23 রাত্রে আবার কান্দে, আল্লাহ আমি না তোমার গোলাম, যা কিছু না। এখন আইসা আমার আমি নাকি তোমার অমুক, আমি তমুক, সারা বছর কইছিলাম, যাও। 25 তারিখ আবার কান্দে, আল্লাহ আমি না তোমার গোলাম, তুমি না আমার বানাইছো, যাও। খালি গোলাম গোলাম করো, পুরো 11 মাস কইছিলাম। 27 তারিখ আবার কান্দে, আল্লাহ আমি না তোমার গোলাম ছিলাম, আল্লাহ কই যাও গোলাম। 29 তারিখ আবার কান্দে, আল্লাহ কই দেখো 4-5 দিন হয়ে গেছে শুধু কান্দে, আর কান্দিস না, এবার আমার কলিজার ভিতরে আয়, আয় আমার কাছে আয়, আমি তোকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। রব তো তার নাম। কেন বুঝেন না আপনারা? কেন বুঝেন না? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। রাসূল ইসলামকে আল্লাহ তারিখ জানাইয়া দিয়েছিলেন। হাদিসে এসে আছে, আবু হুরায়রার বর্ণনায়, যে রাসূল এটা ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর, বুখারীর হাদিস, নবীজি বললেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইতরে মিনাল আশরিল আওয়াখিরে মিন রমাদান। তোমরা রমজানের শেষ 10 দিনের বেজুর রাত্রগুলাতে সবে কদর তালাশ করো, কারণ তোমরা পেয়ে যাবে। কারণ লাইলাতুল কদর এই 5 রাত্র ছাড়া কোনো রাত্রে যায় না। আমরা যাই করি না কেন, আমাদেরকে যদি প্রাইম মিনিস্টার বলতো এই 5 রাত্রে প্রত্যেককে 5 লাখ করে দিব, 5 রাত কি 5 বছর জাগ্রত থাকুন, কথা কন নাকি? 5 বছর থাকুন, দেন 5 লাখ,
আর আল্লাহ বলেন আমি জান্নাত দিয়ে দিতেছি, এরপরে আমরা থাকতে পারি না। আল্লাহ আমাদের কবুল করুক। তারিখ বুলিয়ে দেওয়ার হেকমত কি বলেন? আল্লাহর হেকমতটা কি তারিখ বুলিয়ে দেওয়ার? যে এক রাত্রের বদলা যেন 5 রাত্রে ইবাদত করে, একটা রাত্র তো যদি লাগিয়ে যায়, ওই যে রাস্তাঘাটে দেখছেন না কুপন বিক্রি করে, যদি লাগিয়ে যায়, এটা লাগেই না, এরা হেরাই খায় বলে, এরা যদি লেগে যায় কুপন দেয়। আর আল্লাহ বলতেছেন 5 রাত্রে দিলাম, যদি লেগে যায় না, যদি লেগে যায় না, লেগে যাবি। আল্লাহু আকবার বলেন, লেগে যাবি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, পড়েন আমিন। তাহলে আমাদের সময় কমে গেছে, শেষই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন লাইলাতুল কদরে ফেরেশতাদেরকে আসমান থেকে আল্লাহ পাঠাইয়া দেন। কাউকে রুকুতে সে যদি পায়, কাউকে সিজদায় পায়, কাউকে দুয়ারত পায়, কাউকে কোরআন তিলাওয়াতের অবস্থায় পায়, ফেরেশতারা আল্লাহর কাছে যখন রিপোর্ট দেয়, আল্লাহ তাআলাই বান্দার পুরা জিন্দেগির পিছনের জিন্দেগির আমল নামাগুলাকে একবারে ব্লক করে দেয়, বন্ধ করে, খাতাগুলাকে বন্ধ করে পিন লাগিয়ে দেয়া তার নতুন খাতা খুলে দেয় আর বলে আমার বান্দার আমল নামায় আজকের পর থেকে কোনো গুনাহ ছিল না। আল্লাহু আকবার। আর কি চান আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইহাকির riwayat, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। শবে কদর যখন হয়, জিবরিল আমিন একটা বিশাল জামাত নিয়ে দুনিয়া অবতরণ করেন। আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে থাকা, বসে থাকা বান্দাদের জন্যে, যারা ইবাদতে, যেমন আমরা গতকালকে রাত্রে কিয়ামুল লাইলে দাঁড়িয়েছিলাম, দোয়ার ভিতরে ছিলাম, লাইলাতুল কদর যদি যায়, জিবরিল আমিনকে আল্লাহ বলেছেন পৃথিবীতে আসবে, যাদেরকে দোয়ারত পাইবে, সেজদারত পাইবে, রুকুরত পাইবে, জিবরাইল সকল ফেরেশতাদেরকে নিয়ে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। আর আল্লাহ বলেন দোয়া করতে দেরি, জিবরাইলের দোয়া কবুল করে আমার গোলামদেরকে মাফ করতে দেরি করি না। আরেক হাদিসে রাসূল বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে শবে কদরের রাত্র জাগ্রত থেকে ইবাদত করলো, তার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা এক মুহূর্তে ক্ষমা করে দেয়। কি ফ্যাসিলিটিস পাচ্ছেন। ইবনে মাজার হাদিসে আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর রাসূল বলছেন, আরাআইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি মাযা কুলু ফিহা ক্বালা কওলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, অথবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া কারীম ফাফু আন্না ইয়া কারীম। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারি আজকের রাত্র লাইলাতুল কদর, আমি কি দোয়া পড়ব? নবীজি বললেন, তুমি দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া কারীম ফাফু আন্নি ইয়া কারীম। এই দোয়া করতে থাকো, তোমার আমলনামায় কোনো গুনাহ লেখা থাকবে না। তাহলে আমরাও যদি বুঝতে পারি লাইলাতুল কদর, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া কারীম, এক নম্বর এটা পড়ব, বেশি বেশি করে ইস্তেগফার করব, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব, তাসবিহে ফাতিমি পড়ব, আর বেশি বেশি করে আপনারা পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরো পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আরো পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতক্ষণ যা বললাম এগুলা যদি আপনি পড়তে থাকেন, রাসূল বলেছেন আল্লাহ শুধু তাকে মাফ করবেন তা না, বরং তার ব্লাড রিলেটেড খানদানকে মাফ করে দেবেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, কথাগুলো ভালো করে দিল দিয়ে শোনেন।
দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে প্রেরণ করেছেন। দুনিয়ার জমিনে আমরা ঠিকমতো আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালকে চিনতে পারলাম না। এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালকে ভালো করে ধরতে পারলাম না। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল কেন দিলেন? রমজান দিয়ে রোজা দিয়ে রাত তারাবি পড়াইয়া সারাদিন না খাওয়াইয়া আল্লাহর লাভ কি? কষ্ট দিয়ে আল্লাহর লাভ কি? 1 মিনিটে বলে দেই, কথাগুলো ভালো করে বুঝবেন। কেন আমাদের সঙ্গে এমন আচরণ করতেছেন? আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কাছে একবার মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা নিজের হাতে আদম বানাইলেন এত ভালোবেসে, সন্তানদেরকে তো সুন্দর করে বানাইলেন, জানতে চাই এদেরকে কেন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন? আপনি বলে দেন। আজকে যেহেতু শেষ জুমাবার কয়েক মিনিট শুনে ফেলেন, আর জুমা হয়তো আমাদের জিন্দেগিতে একত্রিত হতে নাও পারি, কথাগুলো দিল দিয়ে শুনেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা নিজের হাতে আদম বানাইয়া কেন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন বলেন? আল্লাহ বলেন, মুসারে জবাব দিচ্ছি শোনো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, শোনো মুসা, তুমি ধান চাষ করো। কি চাষ? ধান চাষ করো। মুসা আলাইহিস সালাম কষ্ট করে 1 খণ্ড জমিতে ধান চাষ করলেন। প্রথমে ঘাসগুলা ফেলে দিলেন, জমিতে হাল চাষ করলেন, এরপরে পানি দিলেন। জমি যখন উপযুক্ত হয়ে গেল, এই জমিতে পানি দিলেন। এক পর্যায়ে তিনি ধান চাষ করলেন। আস্তে আস্তে চারাগুলা বড় হতে লাগলো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচর্যা করতে লাগলেন। এলাকাগুলাকে তিনি বাউন্ডারি করলেন, বেড়া দিলেন, যেন কোনো জিনিস ঢুকে তা নষ্ট করতে না পারে। এরপরে যখন ধানের চারাগুলা বড় হয়ে গেল, ধানের চারাগুলা কাটলেন, কেটে আনলেন, এনে তিনি খড়কুটাগুলা পুড়িয়ে দিলেন, আর ধানগুলাকে যত্ন করে গোলায় ভরে ফেলে দিলেন। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসারে রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এত পরিশ্রম করে ধানের গাছগুলা লাগাইলা, এগুলাকে তুমি কেন আগুন দিয়ে জ্বালাইয়া দিয়েছো জানতে চাই। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা ধানের গাছগুলো আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল ধান। আল্লাহু আকবার। ধানের গাছ আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ধান। আয় আল্লাহ, যেগুলা রত্ন হয়েছে যত্ন করে গোলায় ভরে দিয়েছি, যেগুলা আবর্জনা হয়ে গিয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, মুসা রে, আমি আল্লাহ তাআলা রমজান দিয়েছি, রমজান দিয়ে বান্দাকে রত্ন বানাতে চাই, যত্ন করে বানাইছি, যত্ন করে সৃষ্টি করেছি। যারা রত্ন হয়ে যাবে রমজানের ইবাদত করে, তাদেরকে জান্নাত দিব। আর যারা আবর্জনা হয়ে যাবে তাদেরকে খড়কুটার মতো জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইয়া দিব। নাউযুবিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বোঝা যায়? এই জন্য এই রমজানে সময় শেষ হয়ে গেল, আমাদের মাহফিল দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য বেশি বেশি করে মানুষের উপরে তুহমত দিবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ কইতেছেন, ইনশাল্লাহ। বেশি বেশি কি তুহমত দিবেন? গীবত করবেন? এটা তো আমাদের পেশা, আমরা আমাদের কাজ তৈয়া তুহমত নিয়ে ব্যস্ত থাকি। আপনাদেরকে একটা হাদিস শোনায়া দিই, সময় যদি শেষ, আর হয়তো রমজান আমরা কতজন আর বাঁচবো, কে কোন জায়গায় মরে যাই বলতে পারি না। 2-3 মিনিট সময় নিয়ে আপনাদেরকে বলে দেই। আপনি তাহাজ্জুদ পড়তেছেন, আপনি লাইলাতুল কদর পাইছেন, আপনি সব পাইছেন, কিন্তু আপনি তুহমত লাগান, মিথ্যা কথা বলেন, অপবাদ দেন, আপনি মিথ্যা কাজ করেন, তুহমত দেন, আপনি এত বড় নিমক হারাম ধান্দাবাজ বেঈমান, আপনি যত আমল করেন কবুল হবে না, আপনি জাহান্নামে যাবেন। আপনি জাহান্নামে যাবেন 100%। আপনি শুধু জাহান্নামে না, আপনি ইনকাম করে, এই ধান্দাবাজি করে যে পয়সা ইনকাম করে যাদেরকে খাওয়াচ্ছেন, ওদের ব্লাডও হারাম হচ্ছে, তারাও জাহান্নামে যাবে আপনার কারণে। পুরো পরিবারকে জাহান্নামী বানাচ্ছি আমি আর আপনি, শুধু তুহমত দিয়া। তুহমত কত বড় অপবাদ জানেননি? জানা আসেনি? হাদিস ছোট করে দিই, হজরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি থেকে শোনায় দিই। ইমাম মালিক, তুহমত দিলে কি হয়? তুহমত, আপনি মিথ্যা, আপনি জানেন না, একজনের সম্পর্কে বলে ফেললেন যে আমি দেখছি ওই মেয়েটা এক ছেলেরে নিয়ে ঘুরতেছে, আমি দেখছি এই ছেলে এক মেয়েরে নিয়ে ঘুরতেছে, আমি দেখছি, আমার কাছে সব আছে। হতে পারে মিথ্যা, হতে পারে মিথ্যা। যদি মিথ্যা হয়ে যায়, আপনি বললেন আমি দেখছি, ইন্না লিল্লাহ, আমি দেখলাম বিনোদ বিবির খতিব সাহেব
রিক্সা একটা মেরে নিয়ে কি হুড উঠাইয়া কি সুন্দর মতিঝিল দিয়ে যায়, হুজুর করলোটা কি কামটা, এই হুজুরের পিছনে আমরা কি জুম্মা পড়ি। আপনি একটা বলে ফেললেন, হতে পারে যাকে নিয়ে আমি ঘুরতেছি সে আমার মা। বলেন বলেন, সে আমার, হতে পারে আমার বোন, কথা বলেন, হতে পারে আমার মেয়ে, হতে পারে আমার স্ত্রী। আপনি কেন ধারণা করতে গেলেন? ইজতানিবু কাসীরাম মিনাজ জন, আপনারা কে বলছি ধারণা করতে? ইন্না বাদাজ জন্নি ইসমুন। তুমি কাজ করছো কেন? কারণ তোহমত দিলে আপনি 100% জাহান্নামী। আপনি যদি ধরেন আমি একজনের উপরে তুহমত দিলাম কিন্তু সেই কাজ করে না, সেই কাজ আমি মিথ্যা বললাম, কিয়ামতের দিন কেউ সুপারিশ করবে না, কেউ করবে না। শোনেন হাদিস, যেহেতু সময় চলেই গেছে, 2-3 মিনিট নিয়ে নেই, কষ্ট হবে না তো? আজকেই তো আমিও কথা বলতে চাইছিলাম না, বলে দিচ্ছি, বলবো না। আমি একটু হয়তো আজকে সফরে চলে যেতে পারি, কোথাও হঠাৎ চলে যেতেই পারি। তা আবার যদি আসি আর দেখা হয়, নাও তো হইতে পারে, মরে যেতে পারি, ঠিক না? আর আপনারা বলতে পারেন হুজুর বহুত ওয়াজ করছে, এবার আর দরকার নাই, আর একজন ডেন্ডে ওয়াজ করম, ঠিক কিনা? ঠিক হয়েছে তো, দেখলাম ভালোই তো আছে, দেখি এটা ঠিক ও কয়, দেখি যাক, ঠিকই বালা, যেটা ভাল লাগে করবেন। কি ভালোবাসা আপনাদের। কথাগুলো শোনেন, 1 মিনিট। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, উনার জামানায় এক মহিলা ইন্তেকাল করেছেন। মহিলা দিনদার ছিলেন, পর্দানশীল ছিলেন, কথাগুলো বুঝবেন, নামাজি ছিলেন। এই মহিলা ইন্তেকাল করবার পরে মহিলার গোসল করাবে, কিন্তু এই বাড়িতে কোনো মহিলা নাই। আরেক মহল্লার থেকে কয়েকজন মহিলা এসেছে, ওই নারীকে গোসল করাবার জন্য এসেছে। গোসল করাবার জন্য যখন তাকে পর্দা করে গোসলখানায় নিয়ে গেল, যেই মহিলা মৃত মহিলাকে গোসল করাবে সে আগে থেকেই তাকে চিনত। গোসল করাতে গিয়ে শরীর থেকে যখন কাপড় সরিয়ে দিয়েছে, লজ্জাস্থান থেকে পুরা বডি থেকে যখন কাপড় সরিয়ে দিয়েছে, যেই মহিলা গোসল করাতে গিয়েছে ওই মহিলা ওই মৃত নারীর রানের উপরে হাত রেখে হঠাৎ বলে ফেলেছে, আজ তোমার গোসল আমি করাচ্ছি। আর তোমাকে না একদিন আমি দেখছিলাম একটা ছেলের সঙ্গে হাত ধরে ঘুরে বেড়াতে, এক ছেলের সঙ্গে তোমাকে একদিন হাত ধরে ঘুরে বেড়াতে দেখেছি। পাবলিক তোমাকে কত ভদ্র মনে করত, কত তুমি পর্দা করে চলতে, মানুষ তোমাকে তাহাজ্জুদ গুজার মনে করত, তোমার স্বামী তোমাকে আমানতদার মনে করত, পাবলিক তোমাকে বড় ভদ্র নারী জানতো। আর তোমাকে আমি আরেক ছেলের সঙ্গে দেখছি। এই কথা বলবার সাথে সাথে যেই নারী গোসল করাচ্ছিল তার হাতটা ওই মৃত নারীর রানের সঙ্গে আটকে গেল, একবার আঠার মতো আটকে গেল, হাত আর ছুটে না। অনেক চেষ্টা করে হাত ছুটানো যায় না। এক পর্যায়ে এলাকার হুজুরদেরকে বলা হলো কি করা যায়। ইমাম সাহেব আর কি করবে? ইমাম সাহেব ফতোয়া দিলেন, এক কাজ করেন, যেহেতু মহিলা মরে গিয়েছে আর ওই জীবিত নারীর হাত আটকে গিয়েছে, জীবিত নারীর হাত কাটার কথা আমি বলতে পারি না, যেহেতু মৃত মানুষ, রানের ওই অংশটুকুন চামড়াটুকুন কেটে দেন, হাত ছুটে যাবে। যার স্ত্রী মারা গেছে এই স্বামী কি কথা মানবে? কথা কন, বলতেছে না আমার স্ত্রীর চামড়া কাটা যাবে না, প্রয়োজনে তোমার বউর হাত কাটো। এখন হে বেচারার কি কয়, আমরা আইছিলাম আরেক গ্রাম থেকে আপনার বউরে গোসল করাইতাম, এখন আমার বউর হাত কাটবেন আপনি? কেউ যখন ফতোয়া দিতে পারে না, পুরা দেশের আলিম কি করবেন? অর্ধেক দিন চলে গিয়েছে, ওই নারীর হাত ছুটে না, কথাগুলা বুঝবে। লম্বা সময় চলে গেল, শেষ পর্যন্ত সবাই মিলে এই দেশের সব থেকে বড় মুফতি যিনি ছিলেন ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন। তিনি শুনলেন, তিনি বললেন পর্দা করে একটা জায়গায় রেখে দাও। সবাই বলছে হুজুর অর্ধেক দিন চলে গিয়েছে, ওই মহিলার ওযু ইস্তেঞ্জার প্রয়োজন, গোসল করবে, প্রস্রাব করবে, খাবার খাবে, কিন্তু হাত ছুটে না, তাকে ওই মহিলার কাছ থেকে আনাও যায় না।
কি করব বুঝতেছি না, পুরো এলাকায় মাতম চলতেছে, কান্নাকাটি চলতেছে, কি হয়েছে বুঝতে পারলাম না। এক পর্যায়ে ইমাম মালিক কাছে আসলেন, মহিলাকে বললেন ঘটনা কি হয়েছে তুমি বলো। আমার কাছে রাডার আছে, আমার কাছে সমস্যার সমাধান আছে, কোরআন হাদিস আছে, মিথ্যা বলবো না, সত্য কথা বলো, কি হয়েছে। মহিলা আরো চালাক, হুজুরে উল্টা বুঝায়। আসেন এমন লোক দেখবেন, হে ফেরেশতার মতো, কিছু জানে না। হে কয় হে নাকি গাঁজা খায় না, হে ফেন্সিডিল বিক্রিও করে না। পুলিশ যখন ফিডানি শুরু করছে, কয় খাই, আমিও খাই, আমার বাপও খায়। এখন কইতেছে, আগে কিন্তু স্বীকার করেন। আমার বন্ধুগণ, ইমাম মালিক বললেন কি হয়েছে বলো। মহিলা বলতেছে জানি না, আমি এসে এখানে তিলাওয়াত করতেছিলাম, হঠাৎ দেখি হাত আটকে গেছে। হে নাকি তিলাওয়াত করতেছিল, হে তিলাওয়াতে ছিল, আমার হাত হঠাৎ আটকে গেল। ইমাম মালিক বলে মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলো বেঁচে থাকতে হলে, নচেত তোমাকে হত্যা করব। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, ওই মহিলা কোনো উপায় না পেয়ে ইমাম মালিকের কাছে বলতেছে, ইমাম মালিক, ওই মহিলাকে যখন গোসল করাচ্ছিলাম, হঠাৎ করে আমি বলে ফেলেছিলাম, আমি একদিন ধারণা করে ওই মহিলার সঙ্গে একজন পুরুষকে দেখছিলাম, জানি না কে। আমি বলছিলাম ওই গোসল করাতে তার রানের উপরে হাত রেখে তুমি একজন বেগানা পুরুষের সঙ্গে ঘুরে বেড়াইছো। এই কথা বলার কারণে হাত আটকে গেল। ইমাম মালিক বললেন তুমি তুহমত দিয়েছ, হয়তো মিথ্যা কথা বলেছ, হয়তো তার সঙ্গে তার স্বামী ছিল, এই জন্য দুনিয়ায় তোমাকে শাস্তি পাওয়াই লাগবে। সুতরাং কোরআন আছে আমার কাছে, আমি দেখব তুমি এই অপরাধের শাস্তি কি। অপরাধের শাস্তি কোরআন খুললেন, খুলে দেখলেন কেউ যদি কারো উপরে মিথ্যা তুহমত দেয়, এই তার দুনিয়ার শাস্তি হলো আচ্ছা মতো একটা বেত নিয়া তার বডিতে 80টা বেত্রাঘাত দূররা। কয়টা? কয়টা? 2 সাইডটা মারার পরে মানুষ বাঁচে না। কয়টা মারতে বলছেন? 80টা, 80 বেত্রাঘাত। সবাই তো আশ্চর্য, এখন কি করা যায়। তিনি বললেন মারো, সে তুহমত দিয়েছে, মিথ্যা বলেছে, অপবাদ দিয়েছে, জাহান্নামে তো যাবেই, দুনিয়া শাস্তি পাওয়া লাগবে, কারণ সে কোনো মিথ্যা তুহমত দিতে গেল। এই জন্য খবরদার, সাবধান করে দিয়ে যায়, কেউ কারো প্রতি মিথ্যা তুহমত দিবেন না। হয়তো ইন্তেকাল করবেন, তওবা করার, মাফ চাওয়ারও সুযোগ খুঁজে পাবেন না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে 1-2 করে 70টা বেত্রাঘাত দেওয়া হলো, কিন্তু মেয়েটার হাত ছুটে না। এক পর্যায়ে 59টা বেত্রাঘাত করা, 79টা বেত্রাঘাত করা হলো, এখনো হাত লেগে আছে। ইমাম মালিক বলেন আমি এতদিন কোরআন হাদিস দিয়া পাবলিকে কত ফতোয়া দিলাম, আজ দেখি ছুটে না, তাহলে মহিলাই সত্য, এ তুহমত দেয় নাই, এ সত্য। আমি উল্টা তারে 79 বেত্রাঘাত দিলাম, এখন তো বাঁচবেই না। 79 বেত্রাঘাত করলাম, মরেই যাবে, বাঁচবেই না, করলাম কি। এক পর্যায়ে তিনি 80 নম্বর বেত্রাঘাত করার জন্য যখন বেত উঠাইয়া 80 নাম্বার বেত তার বডিতে মারছেন, হঠাৎ করে ঠাস করে বডি থেকে হাত ছুটে গিয়েছে। আল্লাহু আকবার। তিনি বুঝতে পারলেন তুমি তুহমত দিয়েছো। তাহলে কি বুঝলেন? তুহমতের অপরাধ কি বুঝতে পেরেছেন? শাস্তি। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। সবাই দোয়া করবেন, আল্লাহ আমাদের রমজানকে কবুল করো। আমি আপনাদের কাছে বলি, আমি একটু সফরে যাব।